গাইস, ওয়েলকাম টু নোমাডিক লাইফ 2.0। আমি মিঠুন বর্মন বলছি। আজকে যে হান্টার গাড়িটা, এই হান্টার গাড়ির একদম কমপ্লিট, একদম মডিফিকেশন করা কমপ্লিট। তো আমি আজকে আপনাদের দেখাবো যে আমি আমার গাড়িতে কি কি প্রথমে যে জিনিসগুলো মডিফাই করেছি তার মধ্যে আমি আপনাদের এটা দেখাবো যে এই যে হ্যালোজেন যে লাইটটা আছে, এই লাইটের একটা কভার, সুন্দর একটা লোহার ফ্রেম, এটা দিয়ে লাইটটা খুব সুন্দর করে ঢাকা আছে এবং এতে এই লাইটটা হচ্ছে সুরক্ষিত থাকে। তো আর দেখতেও খুব সুন্দর লাগে, এটা আমার খুব পছন্দ। এর সঙ্গে সঙ্গে মানে এর পাশাপাশি একবারেই এই দুটো লাইটেরও কভার দিয়ে দিছে এবং পিছনে যে ইন্ডিকেটর দুটো আছে এই দুটোরও কভার একসঙ্গেই থাকে, মানে এটা নিলে বাকিগুলো একসঙ্গেই থাকে। এটা একবার জ্বালিয়ে দেখায় দেই। তারপর আমি ইনস্টল করেছি এই উইন্ডশিল্ডটা। মানে আমার ইচ্ছে ছিল এই উইন্ডশিল্ডটা হচ্ছে মেটিওরেটটা ইনস্টল করব, কিন্তু মেটিওরেটার জন্য এখানে যে ক্লামগুলো দরকার সেই ক্লামগুলো অ্যাভেলেবেল ছিল না। তো আমি হচ্ছে হান্টারের জন্য যে নির্দিষ্ট উইন্ডশিল্ডটা আছে সেটাই লাগিয়েছি। এটা থাকলে গাড়িটার লুকটা খুব সুন্দর হয়, ভালো আছে উইন্ডশিল্ডটা। এবার যেটা নিয়েছি হান্টার গাড়ির একদম লুকটাই চেঞ্জ করে দিয়েছে, সেটা হচ্ছে হ্যান্ড ক্র্যাশ গার্ডটা। এই যে সবুজ রঙেরটা, এটা একটু ভালো করে ফোকাস করে দেখিয়ে দাও। এই যে হ্যান্ড ক্র্যাশ গার্ড, যেটা এটা একটু জ্বালিয়ে দেখাবো। এরপরে আমি যেটা গাড়িতে ইনস্টল করেছি সেটা হচ্ছে যে ফোন হোল্ডার, এটা মোবাইল ফোন হোল্ডার বোবো কোম্পানির, খুব সুন্দর আর দারুণ শক্ত আছে, ফ্লেক্সিবল আছে, চতুর্দিকে এটা ঘোরানো যায় আর অনেকটা এক্সপ্যান্ড হয়। এই যে অনেকটাই এক্সপ্যান্ড হয়, দেখুন অনেকটা এক্সপ্যান্ড হয় আর স্ট্রং আছে। অফরোডিংও অলরেডি 2-3 বার করেছি, এটা কখনোই খুলে পড়ে যাওয়ার কোনো চান্স নেই। আর এটা অনেকটা আরও উপরে লাগানো যায়। আমি হচ্ছে যে অ্যাক্সেসরিজগুলো দিয়েছে এর সঙ্গে সেটাকে ইউজ করছি না, আমি এটা ছোট করেই ইউজ করছি। এটা খুব সুন্দর, যে কোনো দিকে আর কি হেলানো যেতে পারে। এটা খুব দেখুন খুব সুন্দর আছে। তার সঙ্গে আমি লাগিয়েছি এই যে দুটো ইনস্টা 360 গ্লাস। এই গ্লাসগুলো কি হয়, এবার এদিকে দেখাও। এই গ্লাসগুলো দিয়ে কি হয়, এই যখন আমি বাইকের হ্যান্ডেলটা এভাবে ধরবো, এই সাইডগুলো দিয়ে পিছনের ভিউটা একদম অসাধারণ আসে, ভাল লাগে দেখতে। আর যখন এই গ্লাসগুলো আছে আর কি, গ্লাসগুলো থাকে, তখন আমাদের এই উপরের গ্লাসগুলোর দিকে নজর না দিলেও হয়। এই ছোটোটা দিয়েই আমরা হচ্ছে পিছনের যে ভিউগুলো সেগুলো দেখতে পারি, মানে কোনো গাড়ি আছে কিনা, কোনো গাড়ি আসছে কিনা, যাচ্ছে কিনা, কীরকম করে পাস করছে, এগুলোর মাধ্যমে দেখা যেতে পারে। এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হান্টারের একদম দুর্দান্ত একটা মডিফিকেশান। সেটা হচ্ছে হান্টারটা যখন কেউ চালাবেন আর কি, তো সামন দিকে একটু ঝুঁকে চালাতে হয়। মনে হয় যে হ্যান্ডেলটা যদি একটু উঁচু হতো তাহলে চালাতে আরও সুন্দর লাগতো। তো সেজন্যে হান্টারের জন্য রয়েছে হচ্ছে এই হ্যান্ডেলবার। এই যে দেখাও, এই যে দুটো হ্যান্ডেলবার আছে, এর জন্য মোটামুটি 4 থেকে 5 সেমি মোটামুটি গাড়িটা একটু উঁচু হয়ে গেছে, ফলে চালাতে এখন দুর্দান্ত কমফোর্টেবল ফিল করা হয়, সুন্দর, একদম দুর্দান্ত। এবং এটা ভাবার দরকার নেই যে অফরোডিং করতে গেলে এই হ্যান্ডেলবার খুলে ভেঙে যাবে, এমন কোনো ব্যাপার নেই। আমি অলরেডি কয়েকবার অফরোডিং করলাম, তো না, এর কার্যক্ষমতা একদম সুন্দর আর স্মুথ, বেশ। এবার যেটা দেখাচ্ছি সেটা আরও খুব সুন্দর। এই যে হান্টারের জন্য এই যে লেগ গার্ডটা বা ক্র্যাশ গার্ড, যেটা খুবই সুন্দর, পাওয়ারফুল। তো এটা হচ্ছে রোপ সহ পাওয়া যায় এবং রোপ ছাড়াও পাওয়া যায়। আমার এই রোপ সহ যেটা, সেটা খুব পছন্দ হয়েছে। এবং এই লেগ গার্ডের সঙ্গে আমি লাগিয়ে নিয়েছি একটা ওয়াটার বোতল হোল্ডার। এখানে 1 লিটার অবধি জলের বোতল আরামসে নিয়ে অফরোডিংও করে এসেছি, খুব সুন্দর, মানে বোতল কখনো পড়েনি, খুব সুন্দর এটারও কাজ। হ্যাঁ, এবার আসছি ইঞ্জিন গার্ডের কথায়। এই যে নিচে একটা ইঞ্জিন গার্ড লাগানো আছে, ওটাকে সানগার্ডও অনেক সময় বলে অনেকে। তো এই যে ইঞ্জিন গার্ড বা সানগার্ড যেটা আছে, এটাও খুব পাওয়ারফুল। এই যে এটা ইঞ্জিনটা প্রোটেক্টেড থাকে। এবার মডিফিকেশান সামনের দিকে মোটামুটি কমপ্লিট। এবার আমি পিছনে আসব। তো পিছনে প্রথমেই যেটা বলি, এটা একটা ব্যাকরেস্ট লাগানো আছে, খুব সুন্দর, আমার মিসেসের বসতে সুবিধা হয় তাতে। এই ব্যাকরেস্টের সঙ্গে একসঙ্গে আমি পেয়েছিলাম এই পিছনে লাগেজ ক্যারিয়ারটা। প্রথমে এই গাড়িতে এক্সট্রা লাগেজ ক্যারিয়ার লাগানো ছিল, তো তারপরে সেটাকে চেঞ্জ করে দিয়ে আমি অনলাইনে একবারে ব্যাকরেস্ট এবং এই লাগেজ ক্যারিয়ারটা একসঙ্গে পেয়েছি। দুর্দান্ত শক্ত আছে, পাওয়ারফুল আছে, বেশ মানানসই।
চাইলে কোনো ট্যুরে গেলে যদি পিলিয়ন না থাকে বা পিলিয়ন থাকলেও সমস্যা নেই, এই 3টা হচ্ছে স্ক্রু খুলে দিলে এই ব্যাক রেস্টটা যদি খুলে দেওয়া যায়, এখানে যে ব্যাগটা থাকবে সেখানেও হেলান দেওয়া যেতে পারে এবং তখন স্পেসটা মোটামুটি 6 থেকে 7 ইঞ্চি বেড়ে যাবে। এর সঙ্গেই আমি লাগিয়ে নিয়েছি হচ্ছে দেখুন দুদিকে দুটো স্যাডেল স্টে। তো এই স্যাডেল স্টেটাও অনলাইনেই নেওয়া, কিন্তু স্যাডেল স্টেটা এই অবধি ফিনিশ ছিল, মানে এই পর্যন্তই ছিল। মাঝখানের এই ফ্রেমটা আমি হচ্ছে গ্রিলের দোকান থেকে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছিলাম, আর এই যে বর্ডারটা, এই বর্ডারটাও গ্রিলের দোকান থেকে এক্সট্রা লাগিয়ে নেওয়া, মাঝখানের ফ্রেমটাও এক্সট্রা লাগিয়ে নেওয়া। অর্থাৎ স্যাডেল স্টে যেটা অনলাইনে পাওয়া যায় সেটা হচ্ছে এই ফ্রেমটা, শুধু এই ফ্রেমটা, মাঝখানেরটা নয় এবং এই সাইড দুটো নয়, এই সাইড দুটো নয়। আর প্রথমে যেটা বলেছিলাম, এই যে লাইটগুলো, যে হেডলাইটের সঙ্গে যে কভারগুলো ছিল, যে লাইটগুলো, এই লাইটগুলোর কভারও ছিল, মানে একসঙ্গেই ছিল, কভারগুলো একসঙ্গেই আসে। এবার সর্বশেষ জিনিসটা সেটা হচ্ছে এই গাড়ির পিছনে একটা লাগানো রয়েছে মাড গার্ড। তো যখন মাড গার্ড ছিল না তখন কাদার মধ্যে আমি গাড়ি চালিয়ে দেখেছিলাম যে পিছনটা একদম কাদায় ভর্তি হয়ে যায়। মাড গার্ডটা লাগানোর ফলে এখন হচ্ছে গাড়ির পিছন দিকে অতটাও কাদা ছেটে না। এই যে মাড গার্ডটা এখানে লাগানো আছে দেখতে পারেন, এটাও খুব সুন্দর, ইউজফুল, এই গাড়ির জন্য এটাও খুব ইউজফুল। তো গাড়িতে যে জিনিসগুলো মডিফাই করা হয়েছে, এই পার্টসগুলো আমি কোথা থেকে নিয়েছি? এই পার্টসগুলো মোটামুটি সবগুলোই আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি। তো আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমি প্রত্যেকটা জিনিসের অনলাইনের লিঙ্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দেব। আপনারা যদি কোনো একটা জিনিসের প্রতি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করে সেই জিনিসটা অর্ডার দিতে পারেন।